নদীর উপরে কংক্রিটের ব্রিজ আছে, কিন্তু ব্রিজে ওঠানামার জন্য দুদিকে পাকা রাস্তা নেই। প্রতি বছর বাঁশ কেটে রাস্তা তৈরি করেন স্থানীয়রা। নদীতে জল বাড়লে সেটা ভেসে যায়। এবছর একই রকম ভোগান্তি। সমস্যা সমাধানে ফের ময়দানে স্থানীয়রা। জলপাইগুড়ির খারিজা বেরুবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা। এখানে এসে মিশেছে বুড়ি তিস্তা এবং পাঙ্গা নদী। সংযোগস্থলে একটি গ্রাম, দুমুখা শালবাড়ি। এই গ্রাম থেকে বেরুবাড়ি যাওয়ার জন্য কংক্রিটের ব্রিজ রয়েছে, কিন্তু ব্রিজে ওঠানামা করার জন্য কোনো স্থায়ী রাস্তা নেই। তাই স্থানীয়রা মিলে বাঁশ কেটে বানিয়ে ফেললেন অস্থায়ী অ্যাপ্রোচ রোড। আমরা নদী দিয়ে পার হতে পারি না, নদী দিয়ে জল কলার ভেলা বানায়, ওগুলাতে ভাইসেও যায়। কেউ কয়বার গেল, কয়বার বানাইলো, এই সবাই বাস দেয়, সবাই টাকা পয়সা দিয়ে বানায়। বাচ্চা কাচ্চার অসুবিধা হয়, কত বাচ্চা কাচ্চার পা ভেঙে যায়। বলে সেতু, বাঁশের সেতু কয়দিন থাকে, বাঁশের সেতু ভেঙে যায়, বাতা কেউ নিয়ে যায়, খুঁটি থাকে না। দুমুখা শালবাড়ি এবং বেরুবাড়ি দুটি গ্রামে যাতায়াতের একমাত্র ভরসা এই ব্রিজ। এই গুরুত্বপূর্ণ ব্রিজে ওঠানামার কোনো রাস্তা নেই। প্রতি বছর স্থানীয়রা মিলে এভাবেই অস্থায়ী রাস্তা তৈরি করেন। বর্ষায় নদীতে জল বাড়লে এই রাস্তা ভেসে যায়। প্রায় ৭ কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হয়। এবছরও ভারী বৃষ্টিতে ভেসে গিয়েছে বাঁশের অস্থায়ী রাস্তা। নতুন করে অস্থায়ী রাস্তা তৈরি করলেন স্থানীয়রা। বর্ষার সময় এই সাঁকোটা ভেসে গেল, তো প্রত্যেক বছর এলাকাবাসী নিজের ওই পরিশ্রমে দিয়ে নিজের পয়সা দিয়ে বাসটা দিয়ে এটে করে ওরা সাঁকো দেয়। এটা খুবই অসুবিধা এই যাতায়াতের, বিশেষ করে বর্ষার সময়। এটা তো অনেকটা এটা তো জলে ডুবে যায়, অনেকটা ঘুরে আসতে হয়। এই হলদিবাড়ি আমাদের যেতে হয়। পাশাপাশি স্কুল কলেজ, হ্যাঁ, পাশাপাশি এদিকে স্কুলগুলো আছে, ছাত্রদেরও অসুবিধা, অনেকটা ঘুরে যেতে হয়। এই সমস্যা মেটাতে তো নিজেরাই স্বেচ্ছাশ্রম দিয়ে সেতু অ্যাপ্রোচ বানাচ্ছে। সেটা তারা নিজের প্রয়োজনে করেছে, তবে সাথে রয়েছে যেহেতু অনেক সেখানে জমি জটেরও একটা সমস্যা হয়তো আছে বলে শুনেছি। সবটা মিলিয়ে খতিয়ে দেখে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলে যাতে একটা পার্মানেন্ট সলিউশন বেরোয়, সেটা দিক থেকে সচেষ্ট। জলপাইগুড়ি থেকে পিনাকি শীলের সঙ্গে শান্তনু কর, নিউজ 18 বাংলা।